যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা। ইচ্ছে করে থাকতে ভীষণ, থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বা নিলে খোঁজ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আজকে আমি ঢাকা চলে যাচ্ছি। ঈদের ছুটিতে বাসায় এসেছিলাম, এখন আবার কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য চলে যাচ্ছি। ফিরে যেতে মন না চাইলেও ফিরে যেতে হয়। সামনে আমার মা আর আমার বোন হেঁটে যাচ্ছে, কারণ আমাদের গাড়ি হলো সকাল 8:15 আর আমরা বার হয়েছি বাসা থেকে 8টায়, কারণ আমাদের বাসাটা রাস্তার পাশেই। এই যে সামনে সব দেখা যাচ্ছে, এগুলো সব আমার নানির ভাইদের বাসা। এখন আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি গাড়ি আসার অপেক্ষায়, আর আমার নানি, মামি, মা সবাই এসেছে আমাদের গাড়িতে তুলে দেওয়ার জন্য। আর আমাদের সকলের চোখের মনি আমার মামাতো ভাইটাও এসেছে। ভাই সোনা পাখি, তুমি আবার ঈদে দেখা হবে। রোহান আমার বড় মামার ছেলে, আর রোহানকে আমরা সবাই খুব খুব ভালোবাসি। এবার যাওয়ার সময় অনেক কষ্ট হচ্ছিল। দেখতেই পাচ্ছেন আমাদের বাস চলে এসেছে, আর এটা হলো চলতি গাড়ি, এখানে বেশি দাঁড়াবে না, আমাদের তুলে নিয়েই চলে যাবে। আর আমরা জেয়ারে সবসময় যেয়ে থাকি। গাড়িতে উঠে পড়েছি, আর ভিডিও নেওয়া হয় নাই কারণ সকলেরই মন খারাপ ছিল। আজকে আমি আর আমার বোন আর আমার মামাতো ভাই ঢাকাতে যাচ্ছি। আর এই যে গাড়িতে সবাই বসে আছে, আর সিট একদম আমরা লাস্টের দিকে পেয়েছি। এখন আমরা ঝিনাইদহ টার্মিনালে চলে এসেছি, আর ঝিনাইদহ টার্মিনালে 10 মিনিটের বিরতি দেয়। গাড়ি থেকে নেমে পড়লাম, এখন দোকানের দিকে যাচ্ছি খাওয়ার জন্য কিছু জিনিস কিনবো। আর বাহিরে প্রচন্ড গরম, এই জন্য ফ্রিজের পানি কিনতেছি, আর কিছু ড্রিঙ্কস, চিপস, বিস্কিট, কেক এগুলো কিনতেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবার গাড়ি চলতে শুরু করেছে। এখন আমরা আছি ফরিদপুর ও মাগুরার মধ্যবর্তী স্থান মধুমতি নদীর ওপর, আর এই নদীটা অনেক সুন্দর। এবার ঈদে অনেক দুর্ঘটনা ঘটেছে, দেখতেই পাচ্ছেন। আর এই স্থানে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে 14 জন নিহত হয়েছে। আমরা ফেরির উপরে উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন সব মানুষ উপরে যাচ্ছে। প্রচন্ড ভিড় ছিল, তারপরে আবার গরম। এখন আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি দুই বোন এক জায়গায়, মানে রোদে একদম মাথা পুড়ে যাচ্ছে, তারপরেও দাঁড়িয়ে আছি কারণ পানিটা দেখার জন্য। ফেরি পাড়ে চলে এসেছে, আর আমাদের নদী পার হতে 45 থেকে 50 মিনিট সময় লাগে। এখন আমাদের গাড়ি ফেরি থেকে নেমে পড়তেছে, দেখতেই পাচ্ছেন সামনে গাড়িটাও নামলো, এখন আমাদের গাড়িটাও নামতেছে। আমরা ঢাকাতে চলে এসেছি, আর একটাও ভিডিও নেওয়া হয় নাই কারণ এই গরমে জার্নি করে আসা যে কি কষ্ট। আর তাতে আবার এসেছি নন এসি গাড়িতে, আর আমার মনে হয় যে নন এসিতে গরমের সময় না আসাই ভালো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।